বাঁচতে চাও? জি। তাহলে ক্ষতি করছো কেন? আমি ক্ষতি করছি না। স্বপ্নে সাপ হয়ে দেয়, পরে সাপ রে হ্যাঁ বলি কামড় মারে মারালা। তোরা সাপ হয়ে দেয়া দিছস? জি। সাপ হয়ে আক্রমণ করছস? না, আক্রমণ করছি না। তাহলে স্বপ্নে দাওয়া করস কেন সাপ হইয়া? ভয় দেখাই। শক্তে ভয় দেখাই। ইয়ার অপারেশন কথা বলে না শক্তে, আর পিঠটার মধ্যে একটা লাগুক। আল্লাহু আকবার ক, আরে শক্ত ক, আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহু আকবার। শক্ত কথা বলবি, শক্ত বলবি, শক্ত ক। মাঝে একটু সুইচ দেন তো, মাঝেরটা শক্ত। হ্যাঁ শক্ত বলবি কথা। কি কারণে ভয় দেখাস? কারণ কি, সমস্যা কি? আপনি আমার বাইরে ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাইরে ছেড়ে দেন। তোমার বাইকে ছেড়ে দেওয়া লাগিয়া? জি। তোমার কয় বাইকে আটক করা হয়েছে? এক ভাই। এক ভাই। তোমার ভাইয়ের অপরাধ কি আছেন জানো? না। হ্যাঁ, না। জানো না? না। জানোস না? কি অপরাধ আছেন? কইতারি না। কইতারস না? না। তো কয়টা লাগাই, এই কইতারবি। কি অপরাধ আছেন ক? কইতারি না। কইতে পারস না? আর কয়টা দিই তাহলে মাথার মধ্যে লাগবে। আল্লাহু আকবার। কি অপরাধ আছেন? জানি না। কি অপরাধ আছেন? জানি না আমি। জানো না? না। আজকে থেকে 2-2.5 মাস আগে আইছিলেন? হ্যাঁ, আরো আগে 3 মাস, না, আরো একটু কাছাকাছি 1-1.5 মাস, সর্বোচ্চ 1.5 মাস এরকম হয়েছে। 1.5 মাসের মতো। আচ্ছা, এর ভিতরে ভালো আছেন কয়দিন বলবো? এর ভিতরে আপনার 15 থেকে 20 দিন ভালো আছে। 15 থেকে 20 দিন ভালো আছে, কোনো ঝামেলা হয়েছে না? কোনো ঝামেলা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, খানা দানা খাইছে, সঠিক মতো কোনো কিছু না, চাল পরোটা দিচ্ছে। এরপরে থেকে মানে সবকিছু এই যে এগুলো ভালো আত্মীয়, হয়ে গেছে। এগুলো আত্মীয় স্বজন কি? তোমার ভাই তাকে ক্ষতি করেছে, যার কারণে তাকে আটক করে রাখা হয়েছে। তার অপরাধের শাস্তি নির্ধারিতভাবে কয় বছরের জন্য জেলখানায় আটক করা হয়েছে? 5 বছর। 5 বছর পর্যন্ত তার অপরাধের নির্ধারিত যে শাস্তি। এই মেয়েটাকে দীর্ঘদিন যাবৎ ধরে কষ্ট দিয়েছে, অশান্তি দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। 17 বছর ধরে। হ্যাঁ, 17 বছর ধরে। 17 বছর ধরে আসিন। 17 বছর তোর ভাই এই মেয়েটার শরীরে আসিন, তখন কত কবিরাজের কাছে নিয়ে গেছে, এরপর দেখে কত রকম কষ্ট, যন্ত্রণা, অশান্তি, এগুলো দিন রাত পার করছে। এখন তোর বাইরে 5 বছরের জন্য জেলখানায় বন্দি করছে। এটা বেশি হয়েছে? বেশি হয়েছে? চালু করে কো, বেশি হয়েছে ছেড়ে দেন তার। না? বেশি হয়েছে? বেশি হয়েছে নাকি রকম? বেশি হয়েছে? জি। হ্যাঁ, জি। 5 বছরের জন্য জেলখানায় আটক করছে, বেশি হয়েছে? ও। তোর কয়েকটা লাগাইলি, তোর কয়েকটা লাগাইলি ক, ক বেশি হয়েছে? তোরা 10 বছরের জন্য জেলখানায় আটক করবো না 20 বছরের জন্য? তোর বাইরে 5 বছরের জন্য জেলখানায় আটক হয়েছে, বেশি হয়েছে। তোদেরকে 20 বছর, কয় বছর? 20 বছর। এখন তোরা কি করবি ক? এখন কি করবি? কেউ আছে তোদেরকে বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া? কত কস নাকি আছে কেউ বাঁচানোর জন্য? চালু করে কো, আছে কেউ? আছে? হ্যাঁ, কেউ আছে? চালু করে কো, আছে কেউ? কে? কে? হিন্দু না মুসলিম তোরা? হিন্দু। হিন্দু। ও, তোদের ভগবান আছে নাকি? হুম। হ্যাঁ, তাহলে তোদের হইতেছে আরেকজন আছে, তাহলে তুমি ডাক দিও আমার এখান থেকে বাঁচায় নেওয়ার জন্য। তোমরা যাই মানো না কেন, ভগবান এরপরে রব যাই মানো না কেন, তাকে বলো বাঁচানোর জন্য। বাঁচাতে পারবি? হ্যাঁ, বাঁচাতে পারবি? কেন আমার চিকিৎসার মধ্যে তোমরা বিভ্রান্ত তৈরি করছো? আমার বিচারের মধ্যে কোনো কি ভুল আছেন? যে মেয়েটাকে দীর্ঘ 17 বছর ধরে এই মেয়েটাকে নির্যাতন করছে, কষ্ট দিয়েছে, আর সেই জায়গায় তাকে বুঝিয়ে শুনে 5 বছরের জন্য জেলখানায় আটক করা হচ্ছে, আর তোরা এসে নেতামি শুরু করে এসো যে বাইকে ছাড়ার জন্য। শক্ত ক, ও ছোট কামড়া তো ছোট করছে না, কামড়া তো তোরা বড় করে আলছে। ছোট হইলে তাহলে বান মারা কেমনে বুঝছেন? ওর বুকের মধ্যে যে বান্ডা মারছ তোরা, তোরা তোরা কি ছোট আসলে? এই তোরা স্বাভাবিকভাবে তার আসলে হাজুরে বলতে যে আমার ভাইদেরকে ছাড়া দেওয়ার জন্য হুজুরের কাছে যাও, আমার ভাইদেরকে পরবর্তী সময় আমরা বুঝে রাখবো, আর কখনো ক্ষতি করব না। তো এভাবে প্রতিনিয়ত স্বপ্নে দেখাইতে তোরা তো আরো ক্ষতি করছস। তোরা বান মারছস কেন? বুকে কয়টা মারছস?
চালু করে কয়টা? সাইডে আরো শক্তি। সাইডে চারটা। এই চারটা যে বান মারছো বুকের মধ্যে, কিছুক্ষণ আমাকে 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 বলছে যে একটা জীবন্ত কিছু ওই অস্ত্র যেমন গায়ে মারে না, এমন গায়ে গায়ে লাগে না, এমন গায়ে লাগে, এরকম গায়ে গায়ে লাগে, বুকে বাজা ভাঙ্গে নে পড়ে পরে ব্যথা যন্ত্রণা অশান্তি আর কষ্ট। ভাত পানি কেমনে খাইবো? পায়ের মধ্যে কয়টা মারছস? কয়েকদিন আগে বলি পায়ের মধ্যে ব্যথা আছিন, পায়ের মধ্যে কয়টা মারছস? 10টা শক্তে 10টা 10টা। আহারে কি কষ্ট। এই দিন সর্বমোট 11টা ছিল, আজকে তো পার 2-4 হয়ে গেছে। এরকম কি হাজিরে কথা বলছি? কথা বলছি? 11টা বার ছিল সর্বমোট। কোনো কোথাও নিয়েছিলেন? না কোথাও আপনি কথা বলছিলেন? না, আমি কথা বলি না, এখানেই আসলাম, আপনি তো বলছেন ও আচ্ছা, আমার এখানে মানে হে জিনগুলো বান মারছেন, 11টা বান মারছেন, আটক করা হয়েছে 11টা। 11টা মারছে, আজকে এখনই তারা 5 জন মিলে 14টা। পিঠের মধ্যে কয়টা মারছস? 5টা 5টা। মাথার মধ্যে 15টা 15টা। ওই ক এগুলো করছস কেন? আমার বাইরে ছাইড়া তোর বুকের মধ্যে এই মুহূর্তে এদের বুকের মধ্যে এই বানগুলো লাগু, যে বানটা মারছে, যে বানের কারণে এই মেয়েটা ছটফট করছে, এই বান এই মুহূর্তে তাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেন তারা এই মুহূর্তে ছটফট করে। আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলা বহন করো। ইয়া রব্বুল আশিল কারীম, যেন সে ছটফট করে, সে যেন ছটফট করে অস্থির হয়ে যায়, চিৎকার পারে, কান্নাকাটি করে, এটার অশান্তি যন্ত্রণা এই মুহূর্তে তার উপর শুরু হয়ে যাক। আল্লাহু আকবার। জাহান্নাম আযাব আল হারিক। আরো 10 গুণ বাড়িয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার। কিরে ভালো লাগতেছে? হ্যাঁ, এই যে এমন ভাবে চটপট করছে, বাসা বাড়িতে এমন ভাবে চটপট করছে, এমন ভাবে চটপট করছে, একলা একলা থাকে, এই যে আরো সারাদিন আমি কাজে কষ্ট। ব্যস্ত থাকি বাইরে, সারাদিন ঘরে একলা। হ্যাঁ। কি এই তোদের বানগুলো তোরাই বহন করতে পারস না, একটা মানুষ কেমনে বহন করে ক? হ্যাঁ! চালো না। তোদের বান যদি একটা মানুষ বহন না করতে পারে, তোরা 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 কেমনে বহন করস ক? তোরা বান তোরাই বহন করতে পারস না, তাহলে একটা মানুষ কেমনে বহন করে? চালু করে বানগুলো তুল। এই সমস্ত বানগুলো তুল। আমার বাইরে ছাইড়া দেন, হ্যাঁ তোর বাইরে ছাড়বাম, আগে বানগুলো তুল। আগে আমার বাইরে ছাড়েন, আগে তোরা মাইরা লই, বাইরে ছাড়বাম। আমার বাইরে মারেন। বানগুলো তুলবে না জবে করতাম? তুলবি না জবে করতাম? চালু করে ক, তুলবি না জবে করতাম? তুলবি না জবে করতাম? তুলবো, আমার বাইরে ছাড়েন। তোর বাইকে চারবো পরের কথা, আগের কথা হয়েছে মেয়েটারা কতিগুলো তুল। তুলবি না তুলতে না? তুলবো। চালু করে তুল। 1 মিনিট সময় দিয়েছি, মাথা থেকে পা সমস্ত বান সমস্ত কিছু তুল। যদি আমার বুঝে হয় তাহলে তোর বাইকে ছাড়বো, তোকেও ছাড়বো, নাহলে কেউ ছাড়তাম না। আর শরীর ছাড়া কি অন্য কোথাও আর কিছু করছে নাকি, এটা একটু জিজ্ঞাসা করুন। যেগুলো আছে সবগুলো তুল। একটা যদি বিন্দু মাত্র ক্ষতি থাকে, পরবর্তী সময় তোর বাইককে নিয়ে তোদেরকে নিয়ে কিন্তু আমি পরীক্ষা করবো, বুঝিস? ভাই ওই সুইচটা দিয়ে দিন তো, ওই হ্যাঁ হ্যাঁ চালু করে দাও। 1 সুতা পরিমাণ যদি থাকে না, যেন আমি তোর বাইকে কিন্তু কিছুক্ষণ পরে আনবো, 1 সুতা পরিমাণ যদি ক্ষতি থাকে, 1 সুতা পরিমাণ যদি তোদের কোনো অহংকার থাকে যে পরবর্তী সময় তোর ভাই সহ তোরা গেরে বাসা বাড়িতে ক্ষতি করবি, তাহলে কিন্তু কেউ টিকতে পারবে না, বুঝিস? তোদের কত অনুযায়ী তোর বাইকে ছাড়বো, কিন্তু আমার পরীক্ষা ছাড়া ছাড়বো না। চালু কর, চালু করে তুল, 1 সুতা পরিমাণ যাতে না তাই। তুলছস? হ্যাঁ তুলছস? তুলতেছি। চালু করে তুল, জীবনটা বাঁচলে তুল। তো সহজ না। তারা তো সবাই মনে করছিল যে মানুষ কিন্তু ডাক্তার
এটা মনে করছি। পরে যদি এটার তো হয় তাহলে তো এমপি থাকবো, আর যদি এটার বাকি হয় তাহলে পরবর্তীতে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে ভালো হয়েছে। আল্লাহ গো, ভাত তো কেন খানি খা, কিভাবে সহ্য করতে পারো? এই সময় দিয়ে এতেছে ডাক্তার আর কবিরাজ আছে পাগল। না ও শরীর খারাপ ও, সুখে ভালো না। সুখে আর কি, যে এই অশান্তি যন্ত্রণা এই বয়সে। আমার তো এর ভিতরে ফোনটা জানাইছেন না, এর ভিতরে জানালে তো আইতে হইতো না হয়। এরকম মানে আমি ধরতে পারছি না যে এরকমটা হয়েছে। ধরতে পারছিলেন না। এমন ঘটনা হচ্ছে যে প্রথমবার দ্বিতীয়বার সাক্ষাৎ করতে হয় কোনো রোগী, যে জিনের রোগী হয় আর এগুলোকে যদি আটক করা হয় বা মেরে ফেলা হয় তাহলে দ্বিতীয়বার সাক্ষাৎ একান্ত প্রয়োজন। কেন? আটক করে ফেললে এদের আত্মীয় স্বজন থাকতে পারে আর আইসাইরা পরে হামলা দিতে পারে, এখন আমি অথবা ওই দীর্ঘদিনের রোগী হলে দ্বিতীয়বার সাক্ষাৎ একান্ত প্রয়োজন, কারণ অনেক দিনের ক্ষতি থাকে। তো ক্ষতিগুলো তো সব কিছু ওই সময় কাজ করা হয়েছে, কিন্তু আরেকবার যদি সাক্ষাৎ করা হইতো এই শয়তানগুলো হামলা করতে পারলো না, বুঝছেন? এই আর কি। আচ্ছা যাই হোক, এখন সব কিছু তো একটু এদিক সেদিক হয়ে গেছে। এদিকে গেছি, এদিকে গেছি। এই তুই চাস, আমার মামা আমার কাছে চট্টগ্রাম। তোর বাইকে আমি এই মুহূর্তে আনতেছি। এই তোর কি খুশি? তোর বাইকে এই মুহূর্তে আনলে খুশি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইয়া রব্বুল আশিল করিম, এই দিনগুলোর যে বাইকটা ছিল, যে জেলখানায় আটক আছে, যে জেলখানায় দিয়েছে, সেই জেলখানা থেকে আনা হচ্ছে। ঢোক, শুলে ঢোক। ফামাসাতাউ মিন কিয়ামি ওয়া মা কানু মুনতাসিরিন। ওই তোর বাইকে পাইছস? মুখ দে, বলো, সালাম দে। কথা আসে না মধ্যে? সালাম দে। তোর বাইকে পাইছস তোরা সবাই? শক্ত কও। ওই জামাইয়ের ঘরে জামাইরা কইতেছে এখন, এখন কথা বলতে কষ্ট হয় নাকি? এখন শক্ত কথা বলবে। তোর বাইরে পাইছস? পাইছস তোমাদের বাইকে? হ্যাঁ তোর বাইকে বুঝ আগে যে আমি ছাড়লে পরবর্তী সময় বাসা বাড়িতে, তোরা তো বলছো যে আর ক্ষতি করবো না, মানলাম তোরারটা, তোর বাইকে বুঝা যে বাসা বাড়িতে গেলে আর কোনো ক্ষতি হবে কিনা। চূড়ান্ত ফয়সালা কিন্তু এই মুহূর্তে নিতে হবে, তোর বাইরে নিতে হবে, তোরা নিতে হবে। বিন্দু মাত্র অহংকার থাকতে এই মুহূর্তে কিন্তু সবাই জবাই হয়ে যাবে। বুঝা, চালু করে বুঝা, তোর বাইরের সম্মতি আমাকে জানা কি বলে। হ্যাঁ বুঝিস, এটা কিন্তু একটা পরীক্ষা চলবো এই মুহূর্তে। তোদের ভিতরে যদি একটু অহংকার থাকে, যে হুজুরে যদি ছাইরা দেয় বাসা বাড়িতে গেলে আমরা পরবর্তী সময় ইচ্ছে মতো আবার সাহায্য করবো, এমন যদি উদ্দেশ্য থাকে, এই মুহূর্তে পরীক্ষা জবাই হবে। তাই বুঝতে পারছ? তোর বাইরের সম্মতি কি? ক্ষতি করবো বাড়িতে গেলে না ক্ষতি করতো না? না কি হতো না, ক্ষতি হতো না। ক্ষতি করতো না? না। তোরা বাড়িতে গেলে ক্ষতি করবি? না 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 আচ্ছা, তাহলে তোমাদের তো বিন্দু মাত্র সন্দেহ না যে তোমরা ক্ষতি করবে না, তাই না? না আচ্ছা, যদি এটাই হয়ে থাকে, এই মুহূর্তে যে পরীক্ষা করবাম, যদি বাসা বাড়িতে গেলে আর কোনো ক্ষতিগ্রস্ত এই মেয়েটা না হয়, তাহলে আমি যে পরীক্ষা করবো এই পরীক্ষার মাধ্যমে কিচ্ছুই হইতো না, এক সুতা পরিমাণও তোমাদের কিচ্ছু হবে না। আর যদি তোমাদেরকে আমরা দেখি না, মিথ্যা বলতেছ না সত্য বলতেছ, এই বিষয়টা যদি থাকে যে মিথ্যা, যে বাড়িতে গেলে আবার দৌড়বে, আবার ইচ্ছা মতো তাকে সাহায্য করবে, তাহলে এই মুহূর্তে যে পরীক্ষা করবে পরীক্ষার মধ্যে মরে যাবে। পরীক্ষা করতাম। করে হাত নিচে নামা। ইয়া রব্বুল আশিল করিম, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। হে আল্লাহ, এই মুহূর্তে যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এরা মৃত্যু হলে এই মুহূর্তে যেন শেষ হয়ে যায়। এরা যদি এই মেয়েটাকে বাসা বাড়িতে গেলে কোনো ক্ষতিগ্রস্ত করে, কোনো ক্ষতি হয়, তাহলে এই মুহূর্তে যেন এদের উপযুক্ত বিচার হয়। আর যদি এমন হয় যে ওরা কিচ্ছুই করবে না বাসা বাড়িতে গেলে, আল্লাহর তোমার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, স্বাধীনভাবে চলতে পারবে এই মেয়েটা, তাহলে এই মুহূর্তে যে পরীক্ষা করবে এই পরীক্ষার মাধ্যমে যেন কিচ্ছু না হয়। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতি ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আইনামা তাকুনু বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জবাই হয়েছে কয়জন? জবাই হয়েছে কয়জন?
চালু করে কর। কয়জন জবাই হয়েছে? এই আসস কয়জন জবাই হয়েছে? কয়জন? 4 জন। শক্ত বলো। 4 জন। 4 জন কি জবাই হয়েছে? রয়েছে কয়জন? হাত 2 জন। 2 জন। এত দেরি লাইকা যেটা জেলখানায় আসিন এটা টিকতে পারছে না মরছে? না। কি মরছে? হুম। হ্যাঁ দেখছস তোদের ভাইকে তোরাই বুঝাইতে পারছস না। তোদের ভাই বাড়িতে গেলে হে ক্ষতি করতো, যারা ছিল সবাই ক্ষতি করতো। এখানে আমার দোষ আছে? চালু করে কর, দোষ আছে আমার? আজ তোদের কথা অনুযায়ী আমি পরীক্ষা চালাইছি, আমার দোষ আছে? মুখ দে বল। না। দোষ নাই। তারা অহংকার করেছে, আমার সাথে অহংকার করেছে যে আমরা বাড়িতে গেলে এরা দেখে দেম, এই অহংকার করেছে। যার কারণে তোদের ভাই যে 4 জন মরছে তারা টিকতে পারছে না। তোর 6 ভাই? হুম। হ্যাঁ হুম। 2 জন আসস? তোর বাবা মা আছে? ও। হ্যাঁ ও। তোর বাবা মাকে ডাক দে, চালু করে ডাক দে, চালু করে, সময় নেই। এটা দিন ডাক দাও না। না না ডাক দে, ডাক দে। ডাক না দিলে হবে? যে হুজুরে ডাকতেছে। আয়সারা সালাম দেও। চালু করে আসো, আয়সারা সালাম দেও। আয়সারা সালাম দেও। আসছো? তোমরা দুজন বাবা মা আসছো? জি। এই মুহূর্তে কি ঘটেছে দেখছো? হ্যাঁ জি। তোমার এই 2 ছেলের সাথে তোমরা আলোচনা করো কেন করছে, আর এখানে দোষ কার, তোমাদের ছেলের না আমার দোষ? চালু করে জিজ্ঞাসা করো কি বলে তারা, এই 2 জন যে 2 জন রয়ে গেছে। হ্যাঁ দোষ ওদেরই। ওদেরই। তাহলে তোমরাও তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ এই মেয়েটাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে। আমি তোমার এই যে 2 জন আছে তোমাদের যে ছেলেরা ছিল, ওরা বাকি ছেলেরা বলতেছে যে ওকে ছেড়ে দিলে তাহলে আমরা ওকে আর কোনো ক্ষতি করব না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমাদের ভাইকে তোমরা নিয়ে যাও, ক্ষতি না করলে। হ্যাঁ যদি সুস্থ থাকে তাহলে আর ঝামেলা কি, তাই না? আমি আইনারা যখন পরীক্ষা করলাম তখনই দেখি তারা মিথ্যা বনোয়াট তৈরি করেছে। বুঝতে পারছো? হুম। এমন পরীক্ষার মাধ্যমে কয়জন মরছে? একজন। হ্যাঁ একজন। একজন। কিছুক্ষণ আগে 4 জন, কয়জন কে বলছে? একজন কে মরছে, ওই যে জেলখানায় ছিল এটা? হুম। হ্যাঁ হুম। আচ্ছা বাকিরা সবাই ঠিকছ? হুম। ঠিকছ? হ্যাঁ। আচ্ছা একটু আগে 4 জন বলছো না, তোমার আগে 4 জন মারা গেছে বলছো না? কিছুক্ষণ আগে যে 4 জন বলা হয়েছে এটা কি? না 4 জন না, তে একজন। 4 জনের কথা কি বলছে? একজন মরছে। হ্যাঁ কিছুক্ষণ আগে 4 জনের কথা কেন বলছে? আর 3 জন বাচ্চা আছে। বুঝি নাই। আর 3 জন মনে বাচ্চা আছে। 3 জন বাচ্চা আছে। তোমাদের সন্তান কয়জন মোট? 6 জন। 6 জন। তাহলে 4 জন, 3 জন, একজন মরে গেছে আর 3 জন বাচ্চা আছে। হুম। আর আর কই তারা? আর আর দুই- হ্যাঁ আর একজন আছে। একজন আছে। হুম, আর কিছু হয় নাই। ও কিছু হয় নাই। মোট বাচ্চা আছে কয়জন? মরছে কয়জন, বেঁচে আছে কয়জন? একজন মরছে। হুম 5 জন বাচ্চা আছে। 5 জন রয়েছে। হুম। আচ্ছা এখন তোমাদের উদ্দেশ্য কি, তোমরা ক্ষতি করবা? না। হ্যাঁ না না বাকি যারা আছে তারাও ক্ষতি করব? না। আমি আরেকটা পরীক্ষা চালাই। চালান ওদের বুঝামো। হ্যাঁ ওদের বুঝায়াম। বুঝাইবা? হ্যাঁ। আচ্ছা বুঝাইবা, সমস্যা নেই। তাহলে আমি আরেকটা পরীক্ষা করে চালাই। চেক করে দেন। আচ্ছা আরেকটা পরীক্ষা করে আমি ছাড়ি। ইয়া রব্বুল আরশিল কারীম, সবাইকে এই মুহূর্তে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে কেউ জবাই হয়েছ? এই মুহূর্তে কেউ হত্যা হয়েছে? না হয়েছে না? হ্যাঁ না না। তোমরা আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা কখনো যাতে বাঁকা চোখে অর্ধেকের চোখ না পড়ে, মন থাকবো তো?
আমি এমন কাজ করে দিচ্ছি, ওর চেহারার দিকে যদি তোমরা বাঁকা চোখে তাকাও, কতির নজরে তাকাও, তাহলে তোমাদের চোখ অন্ধ হয়ে যাবে। আমি কিন্তু এমন কাজ করব, বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লাশ নিয়ে চলে যাও, সালাম দিয়ে চলে যাও, লাশ নিয়ে চলে যাও। আস্তে আস্তে ফেলাইও। হুশ ফিরাইতেছি। সুজন, 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 সুজন। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো এখানে তারা 6 ভাই ছিল। 5 ভাইয়ের ভাষ্য ছিল যে পূর্বে যে জিনটাকে আমরা আটক করেছিলাম ওইটাকে ছাইড়া দেওয়ার জন্য। তো আমি যখন ওইটাকে ধরে আনলাম, আনার পরে যে পরীক্ষা করলাম, এই পরীক্ষার মাধ্যমে 5 জনের কিছু হয় নাই। ওই যেটা জেলখানা থেকে আনছিলাম ওইটাই মারা গেছে। তার মানে তার অহংকার ছিল এবং অনেক রাগ জিত ছিল। চুটায় নিলে পরে বাসায় আবার ক্ষতি করলো, ওইটা এমনি দুষ্ট ছিল। তো যাই হোক, তার বাবা মাকেও আমি বুঝিয়ে দিলাম। আর আমি এখন এমন কাজ করব, ওর চেহারার দিকে যদি কখনো তাকাই তাহলে ওরা অন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা নতুন গবেষণা। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে ভালো ভালো গবেষণা করার তৌফিক দেই এবং এ রোগী যেন সুস্থ হয়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।